মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী আল্লাহর জান্নাতি। আমার ভাইরা, বিপরীত যদি কোনো স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী 4টা আমল করে, 8টি জান্নাতের দরজা তার জন্য অপেক্ষা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি পৃথিবীর কোন স্বামীরা 5টা গুণ অর্জন করতে পারে, 5টা গুণ যদি অর্জন করতে পারে, ওই স্বামী আল্লাহর জান্নাতি। এই 5টি গুণ প্রত্যেকটা স্বামীর জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা যারা স্বামী আছি তাদের মধ্যেই 5টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো, স্ত্রী যখন বাড়ি থেকে বের হবে সফরে যাওয়ার জন্য, বিভিন্ন আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য, স্বামীকে সাথে যাইতে হবে, অথবা ছেলে অথবা ভাইকে সাথে পাঠাতে হবে, অথবা কোনো ব্যক্তিকে পাঠাবে যাতে করে নিরাপদে সে গন্তব্য পৌঁছাতে পারে। এমন একজন সাথী দিয়া স্ত্রীকে বাড়ি থেকে পাঠাতে হবে। অন্যথায় যদি একাকীভাবে সফরে বের হয় বা কোনো আত্মীয় বাড়িতে যদি বের হয়, মাঝখানে যদি দুর্ঘটনার শিকার হয়, তাহলে ওই স্বামী কিন্তু ফেঁসে যাবে। স্বামীকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরে বসবেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, 1 নাম্বার গুণ থাকবে, একজন স্বামী যখন স্ত্রী বাড়ি থেকে বের হবে, নিজের সাথে যাইবে অথবা ছেলেকে পাঠাবে, তাহলে দেখা যাবে মা বোনের রাস্তাতে নিরাপদে চলতে পারবে। অথচ আজকে বিভিন্ন জায়গায় আপনি তাকায় দেখেন, আজকে মা বোনেরা রাস্তার মাঝে গাড়িতে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অপমানিত হচ্ছে। একটাই কারণ হলো, অভিভাবক ছাড়া যখন ঘরের বাহিরে গিয়েছে। 2 নাম্বার কারণ হলো, আল্লাহর হাবিব বিশ্ব নবীর মধ্যে যেই গুণগুলো ছিল, প্রত্যেকটা স্বামীর মধ্যে সেই গুণগুলো থাকা দরকার। 2 নাম্বার হলো, বিশ্ব নবীর মধ্যে কোনো অশ্লীলতা ছিল না। আমরা যারা স্বামী আছি, 2 নাম্বার গুণ হলো, অশ্লীলতা থাকা যাবে না, গালিগালাজ করা যাবে না। অনেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্বামী যারা আছি, বিভিন্ন স্বামী কিন্তু বিভিন্ন রকম। তারা বাড়িতে আসার পরে স্ত্রীকে গালমন্দ করে, বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালি দেয়। এটা বিশ্ব নবী কখনো স্ত্রীকে গালি দেয় নাই। অথচ এমনও স্বামী আছে বোতল বোতল খায়, গাঁজা, ইয়াবাবা, হিরোইন আছে না নাই? এরপরে তাস খেলে, জুয়া খেলে, বিভিন্ন আড্ডায়, গল্প গুজব, সেখানে হেরে গিয়ে বাড়িতে আসার পরে স্ত্রীকে বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় জুলুম করে, নির্যাতন করে। জোরে বলুন ঠিক কিনা? এটা কিন্তু একজন আদর্শ স্বামীর গুণ হতে পারে না। একজন আদর্শ স্বামীর গুণ হবে হলো, স্ত্রীকে কখনো গালমন্দ করা যাবে না, নরম সুরে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে স্বামী স্ত্রীর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, নিজের পছন্দ মতো পোশাক কিনে দিতে হবে। এমন স্বামী আছে নিজের জন্য 5,000 টাকা দামের পোশাক পরে, পাঞ্জাবি পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, অথচ স্ত্রীকে যে কিনে দেওয়া লাগবে, স্ত্রীকে যে পর্দার মধ্যে রাখতে হবে, এই জ্ঞানটুকু নাই। স্ত্রীকে নিজের পছন্দ মতো কিনে দিচ্ছে না। এই জন্য স্ত্রীরাও বর্তমান দেখবেন যে স্বামীর পছন্দরা টুয়াক্কা করে না, স্বামীকে প্রাধান্য দেয় না, স্বামীকে গুনে না, নিজের মতো নিজে মার্কেটে যায়, নিজে বাজার করে, স্বামীকে কিছু মনে করে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি যা নিজের জন্য পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করো। 4 নাম্বার হলো, স্ত্রীকে প্রহার করা যাবে না, আঘাত করা যাবে না, মারা যাবে না। বিশ্বনবী কখনো কোনো স্ত্রীকে আঘাত করে নাই, অথচ গরু পিটানোর মতো পিটে, এরকম ইতিহাস আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে আছে না নাই?
অসংখ্য স্বামী আছে স্ত্রীর উপরে জুলুম করে, বিশাল হাইলে লরি বলে, গরু চালায় মাঠে, এরকম লরি দিয়া পিটায়, আছে না নাই? স্ত্রীর উপরে এরকম আঘাত করা যাবে না। স্ত্রীকে নরম সুরে কথা বলতে হবে। দেখা যাচ্ছে বাড়িতে আসার পরে, মাঠে থেকে আসছে, চাকরি থেকে আসছে, ব্যবসা থেকে আসছে, আসার পরে দেখে যে ভাত রান্না হয় নাই, স্ত্রীর পিঠের উপরে বাড়ি দিয়ে জখম করেছে, এরকম নজির অসংখ্য রয়েছে। আমার ভাইয়েরা, একজন স্বামীর আদর্শ স্বামী হতে পারে না, আদর্শ স্বামী হবে বিশ্ব নবীর মতো। আল্লাহ রসুল কোন এক সফর থেকে বাড়িতে এসে দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো রান্না কমপ্লিট করতে পারে নাই। আল্লাহ রসুল নিজে রান্নার সহযোগী হয়ে রান্না কমপ্লিট করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 নাম্বার গুণ, আদর্শ স্বামীর 5 নাম্বার গুণ হবে নিজে যা খাবে স্ত্রীকেও তাই খাওয়াবে। অথচ দেখা যায় অসংখ্য স্বামী আছে নিজে হোটেলে গিয়ে যা ইচ্ছা তাই খাবে, কাবাব খাবে, বার্গার খাবে, গরু খাবে, খাসি খাবে, ও আল্লাহ আরো কত কি খাবে, কিন্তু স্ত্রীর জন্য একটু খেয়াল করে না। এমনকি যখন হোটেল থেকে খেয়ে আসবে, স্ত্রীর জন্য সামান্য খাবারও নিয়ে আসে না। বিশ্ব নবী বলেছেন, তুমি যা খাবে, নিজে যা খাবার পছন্দ করো সেই খাবারটা নিজে খাও, সমস্যা নেই। স্ত্রীর জন্য সামান্য পরিমাণ যদি স্ত্রীকে নিয়ে এসে তুমি দিতে পারো, এতে তোমাদের মধ্যে আরো ভালোবাসা, বন্ধুত্ব বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই ভালোবাসতেন। তাদের ভালোবাসা কতটা মহব্বত ছিলেন আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গিলাসে পানি পান করতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিলাসটাকে ঘোরায়া ঘোরায়া ঠিক রাসূলের যেই জায়গায় ঠোঁটটা লেগেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় মুখ লাগায়া পানি পান করেছে। কিন্তু বর্তমান স্বামীর দিকে একটু খেয়াল করে দেখেন, ও এমন ভাবে বিড়ি খায়, গাঁজা খায়, আর জর্দা তো আছেই, এমন সুগন্ধ, ওই গিলাসে পানি খাইতে গেলে স্ত্রী বমি করবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য এইরকম একজন আদর্শ স্বামী হতে পারে না। আদর্শ স্বামী হতে হলে অবশ্যই নিজে যা খাবে সামর্থ্য মতো স্ত্রীকেও খাওয়াবে।